আপনার একটি নির্বাচনী ইশতেহার আজকে সারাদিনে খুব ভাইরাল হলো, সেখানে আমি দেখলাম আপনি সানগ্লাস পরে সিগারেট খাচ্ছেন এমন একটা ছবি ব্যবহার করেছেন, যে এখন বিভিন্ন ফেসবুক ফিডে ঘুরে বেড়াচ্ছে, অভিনব প্রচারণার কোনো সন্দেহ নেই। তো তার শুরুতে আপনি লিখলেন যে ডাকসুতে আগুন লাগাতে চলে আসলাম বন্ধুরা। তো আগুন লাগানো মানে কি সিগারেটে আগুন লাগানো, নাকি আর অন্য কিছু বোঝাতে চাচ্ছেন আপনি? এবং আপনি বলছেন যে গডফাদারের ওয়ার্ড টাইম কনসিলিয়ারির মতন আপনি কাজ করবেন, তার মানে আমি ধরে নিচ্ছি টম হেগেনের মতন কাজ করবেন, যিনি ডন ভিটো কর্লিওনের হয়ে খুনও করতেন। তা আপনি আসলে কি ধরনের কনসিলিয়ারি হতে যাচ্ছেন? এবং সর্বশেষে আপনি লিখেছেন যে ফান ফ্যাক্ট, ডাকসুতে দাঁড়াইছে সবাই কিন্তু বসে আছে একজনই। এই মন্তব্য দিয়ে কি এক ধরনের অডাসিটি প্রকাশ করলেন নাকি? এখানে তাহলে আপনার তিনটা কোশ্চেন। জি, পয়েন্টে পয়েন্টে হলো, একটা হলো অডাসিটি, কনসিলিয়ার, প্রথমটা কি বলেন? যে আগুন লাগানো বলতে কি বোঝাচ্ছেন? সিগারেট আগুন নাকি অন্য আগুন কিছু? দিয়ে শুরু করি। জি, এখানে আগুন হলো মেটাফোর। আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, এটা হয়তো এই জন্য আপনি জানেন না, এটা হলো একটা মেটাফোর। না জানি না, ওই জন্য আমি পরিষ্কার আগুন করার লাগাই জন্য দিলাম, জিজ্ঞাসা একটা করলাম। আমেজ তৈরি করলাম। দ্বিতীয়ত কোনটা? দ্বিতীয়ত হচ্ছে গডফাদারের কনসিলিয়ারি। কনসিলিয়ার মানে উপদেষ্টা। তা আমি আগেই বলেছি, আমার ইশতেহারে বলা আছে যে আমি কিভাবে কাজ করবো। আমি নেতা হইতে আসিনি, আমি কি একজন রাজনৈতিক আমলা, একটা পলিটিক্যাল বিউরোক্র্যাট। যে আমার যে ভিপি হবে তাকে আমি স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেবো, সে তার মতো রাজনীতি করুক, আমি তাকে বলে দেবো এইভাবে এইভাবে করেন। সবাই সবাই আমি বলি সবাই পলিটিক্যাল আর ব্যুরোক্র্যাট দুটো কিন্তু আলাদা। নতুন শব্দ বানায়, যে সমস্যা কি? আচ্ছা ফাইন, মানে আপনি রাজনীতি সবকিছু পরিবর্তন করতে যাচ্ছেন। তা সমস্যা কি? কেন ক্যামব্রিজ নতুন নতুন ওয়ার্ড, আচ্ছা ওটা বাদ দেন। আর উপদেষ্টার কথা বলেন, লাস্টেরটা কি বললেন? লাস্টেরটা হচ্ছে যে ডাকসুতে দাঁড়াইছে সবাই কিন্তু বসে আছে অডাসিটি। তো জিএস পদের যে দাঁড়াবে তার অডাসিটি থাকবে না? না এটা কি বললেন? সে কি লুলা হবে? না না, কি এটা? সে তার অডাসিটি থাকবে, তার একটা কমান্ড করার একটা সে অডাসিটি থাকতে হবে, তো তাছাড়া সে জিএস কিভাবে হবে? আর আরেকটা কথা, মানুষ আপনাকে ভোট দিবে। ওয়েট, ওই যে অডাসিটি যার থাকবে না সে কি সুশীল? কতটা সুশীলতা দিয়ে দেশ চলে না, আর এটা সবচেয়ে বড় উদাহরণ আমাদের ইউনূস সরকার। আর একটা আদর্শ আছে, সেটা হলো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো হইতে চাই। এটা এবার আপনি যা বলবেন বলেন। আপনার অ্যাটেন্ডেন্স নিয়েও মনে হলো খুব দুর্ভাবনা আছে। শুধু আমার না, সবার আছে। আমারও ছিল। ওই যে অনেক বড় দুর্ভাবনার বিষয়। তার মানে এটি বেশ সিরিয়াস একটা ফ্যাক্ট। আমি সবসময় মেন জায়গায় আঘাত করি প্রত্যেকটা সমস্যা, আর আমি ওই সমস্যাটা মানে চালায় রাখি না যে আবার বাড়বে, আবার ওটা নিয়ে পুঁজি করে আমি কিছু করবো, একদম ফিনিশ, ওটা আর কোনোদিন উঠতে না পারে। আপনার মনে হয় শিক্ষকরা আপনার এই দাবি মানবে না, কিন্তু আমি নেগোসিয়েশনের টেবিলে বসবো, তাদের প্রেশারাইজ করবো, আর তাদের যুক্তি দেখাইতে বলবো যে আপনি কিভাবে বলেন যে আপনারটাই যৌক্তিক আর আমারটা যৌক্তিক না? কেন 4 ভাগের 3 ভাগ হইতে পারে না? কেন 90% ভাই? 4 ভাগের 3 ভাগ একটা ভেরি মাস পার্সেন্ট যথেষ্ট। ভাবলাম যে তাহলে রাজনৈতিক দায়িত্ব ওদের উপর ছেড়ে দিই, আমি পড়ার টেবিলে ফিরে যাই। কিন্তু এখন যা দেখতেছি রাজনৈতিক কোরামবাজি, কমিশনবাজি, এগুলা দেখে আমি পড়ার টেবিল থেকে উঠে আসতে বাধ্য হয়েছি। নিজেরা দল সামলাইতে পারে না, নির্বাচন কিভাবে করে? এরা তো নৈতিক যোগ্যতা হারাইছে। ওখানে